পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কারগুলোর একটি নোবেল পুরস্কার। কিন্তু আপনি কি জানেন, এই সম্মান পাওয়া বা বিশ্বকে বদলে দেওয়া অনেক মানুষের অনুপ্রেরণার পেছনে ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা, করুণা, অহিংসা, মানবতার প্রতি গভীর দায়িত্ববোধ। এই আদর্শ থেকেই জন্ম নিয়েছে এমন কিছু অসাধারণ মানুষ, যারা শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, মানবাধিকার, শান্তি আন্দোলন, শিক্ষা, সমাজ সংস্কার এবং বৈশ্বিক উন্নয়নে রেখে গেছেন অবিস্মরণীয় অবদান। তিব্বতের আধ্যাত্মিক নেতা বৌদ্ধ ভিক্ষু তেনজিন গ্যাতসো, মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক অং সান সু চি, মাইন্ডফুলনেস আন্দোলনের প্রবর্তক থিচ নাথ হান। এদের গল্প শুধু ইতিহাস নয়, মানবতার অনুপ্রেরণা। আজকের ভিডিওতে আমরা জানব বৌদ্ধ ধর্মে অনুপ্রাণিত এমন 10 জন মহান ব্যক্তিত্বের গল্প, যাদের কাজ বদলে দিয়েছে বিশ্বের চিন্তাধারা। আর যদি আপনি বৌদ্ধ ধর্ম, ইতিহাস এবং অনুপ্রেরণামূলক গল্প জানতে ভালোবাসেন, তাহলে এখনই ফলো করুন আমাদের বৌদ্ধ বার্তা ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন বোধি স্টোরিজ ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি আজকের অনুপ্রেরণামূলক যাত্রা। বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা করুণা, অহিংসা, প্রজ্ঞা এবং মানব কল্যাণের আদর্শকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নিচে এমন 10 জন বিশিষ্ট বৌদ্ধ ব্যক্তিত্বের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হল, যাদের কাজ বিশ্ব মানবতার ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে। প্রথমেই উল্লেখ করা যায় তিব্বতের আধ্যাত্মিক নেতা বৌদ্ধ ভিক্ষু তেনজিন গ্যাতসো এর নাম, যিনি বিশ্বের কাছে চতুর্দশ দালাই লামা নামে সুপরিচিত। তিনি 1935 সালে তিব্বতের একটি সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন এবং শৈশবেই তাঁকে দালাই লামা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। খুব অল্প বয়স থেকেই তিনি বৌদ্ধ ধর্মের শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে তিব্বতের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করেন। তিব্বতে চীনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তিনি ভারতে আশ্রয় নেন এবং সেখান থেকেই দীর্ঘদিন ধরে তিব্বতের স্বাধীনতা, সংস্কৃতি সংরক্ষণ ও মানবাধিকারের পক্ষে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তার এই অহিংস সংগ্রাম এবং বিশ্বশান্তির প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 1989 সালে নোবেল পিস প্রাইজ লাভ করেন। তার দর্শনের মূল ভিত্তি হল মহাযান বৌদ্ধ ধর্ম, যেখানে করুণা, সহমর্মিতা এবং মানবতার প্রতি গভীর ভালোবাসাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তিনি সর্বদা অহিংসা ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানকে উৎসাহিত করেন। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ সফরের মাধ্যমে তিনি ধর্মীয় সম্প্রীতি, নৈতিকতা এবং মানসিক শান্তির গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে চলেছেন, যা তাকে এক অনন্য বৈশ্বিক শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বৌদ্ধ ধর্মে অনুপ্রাণিত আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন অং সান সু চি। তিনি মিয়ানমারের গণতন্ত্র আন্দোলনের একজন প্রধান নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। দীর্ঘ সময় গৃহবন্দী অবস্থায় থেকেও তিনি অহিংস রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যান, যার জন্য তিনি 1991 সালে নোবেল পিস প্রাইজ লাভ করেন। তার চিন্তা ও রাজনৈতিক দর্শনে বৌদ্ধ ধর্মের প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। বিশেষ করে বুদ্ধিজমের নৈতিক শিক্ষা, যেমন ধৈর্য, সংযম এবং অহিংসা, তার বক্তব্য ও কর্মে প্রতিফলিত হয়েছে। তিনি প্রায়ই নৈতিকতা ও আত্মশুদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন, যা বৌদ্ধ দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদিও তার রাজনৈতিক জীবনের কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে, তবুও বৌদ্ধ নীতিবোধ দ্বারা প্রভাবিত তার আদর্শ ও সংগ্রাম আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। ভিয়েতনামের প্রখ্যাত বৌদ্ধ ভিক্ষু থিচ নাথ হান বিশ্বব্যাপী মাইন্ডফুলনেস ধারণাকে জনপ্রিয় করে তোলেন। তিনি ভিয়েতনামে জন্মগ্রহণ করেন এবং যুদ্ধবিধ্বস্ত সমাজে শান্তি ও মানবিকতার পক্ষে কাজ করেন। তার শিক্ষা বুদ্ধিজমের ধ্যান, সচেতনতা ও করুণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি 1967 সালে মার্টিন লুথার কিং জুনিয়র কর্তৃক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন। আন্তর্জাতিকভাবে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার লাভ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড 1989, কারেজ অফ কনসিয়েন্স অ্যাওয়ার্ড 1991 এবং পেসেম ইন টেরিস পিস অ্যান্ড ফ্রিডম অ্যাওয়ার্ড 2015। এসব সম্মাননা তার শান্তি, মানবাধিকার এবং আধ্যাত্মিক চেতনা বিকাশে অসামান্য অবদানের স্বীকৃতি বহন করে।
শ্রীলঙ্কার পণ্ডিত ও কূটনীতিক আনান্দা পি গুরুজে বৌদ্ধ গবেষণা ও সাংস্কৃতিক কূটনীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি শ্রীলঙ্কার একজন বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে আন্তর্জাতিক পরিসরে বৌদ্ধ ধর্মের ইতিহাস, দর্শন ও সংস্কৃতি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার গবেষণা বিশেষভাবে বুদ্ধিজমের বিস্তার ও ঐতিহ্য সংরক্ষণে সহায়ক হয়েছে। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা লাভ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ইউনেস্কো সংশ্লিষ্ট সম্মাননা, ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট লিডারশিপ অ্যাওয়ার্ড এবং একাধিক একাডেমিক স্বীকৃতি। এছাড়া তিনি শিক্ষা, আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ সামাজিক অবদান রাখেন। ভারতের মহান বৌদ্ধ চিন্তাবিদ ও সমাজ সংস্কারক বি.আর. আম্বেদকর আধুনিক বৌদ্ধ পুনর্জাগরণের অন্যতম নেতা হিসেবে পরিচিত। তিনি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেন এবং দেশের সংবিধানের প্রধান রচয়িতা হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। জীবনের শেষ পর্যায়ে তিনি বুদ্ধিজম গ্রহণ করেন এবং লক্ষ লক্ষ দলিত মানুষকে এই ধর্মে দীক্ষিত করে সামাজিক সমতা প্রতিষ্ঠার এক নতুন আন্দোলন গড়ে তোলেন। लगा रहा हूं जो ज्ञान, समानता, सदाचार और करुणा पर आधारित है। सुनो मेरे भाइयों और बहनों, मैं अब हिंदू नहीं हूं और अछूत भी नहीं हूं। मैं एक मुक्त मानव हूं, एक आजाद इंसान। মানবাধিকার, সামাজিক ন্যায় এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে তার সংগ্রাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তার সম্মানে মরণোত্তরভাবে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন প্রদান করা হয়। এছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট এবং আন্তর্জাতিক মানবাধিকার স্বীকৃতিও তিনি অর্জন করেন। তার সামাজিক কর্মকাণ্ড আজও সমতা, ন্যায় বিচার ও মানব মর্যাদা সংগ্রামে অনুপ্রেরণা যোগায়। জাপানের শান্তি আন্দোলনের নেতা দাইসাকু ইকেদা আধুনিক বৌদ্ধ মানবতাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রচারক হিসেবে পরিচিত। তিনি জাপানের সংগঠন সোকা গাকা ইন্টারন্যাশনালের নেতা হিসেবে বিশ্বব্যাপী শিক্ষা, শান্তি ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বহু আন্তর্জাতিক সম্মাননা লাভ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ইউনাইটেড নেশনস পিস অ্যাওয়ার্ড, গান্ধী কিং ইকেদা অ্যাওয়ার্ড এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শতাধিক সম্মানসূচক ডক্টরেট। তিনি আন্তঃধর্মীয় সংলাপ, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করেছেন। তার চিন্তা ও কর্ম বিশ্বশান্তি, সহনশীলতা ও মানব কল্যাণে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত। বৌদ্ধ ভিক্ষু ও সমাজ সংস্কারক সুলাক শিবরাক্ষা হলেন থাইল্যান্ডের একজন বিশিষ্ট চিন্তাবিদ ও মানবাধিকার কর্মী। তিনি বুদ্ধিজমের নৈতিক শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়ে সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র, মানবাধিকার এবং পরিবেশ সংরক্ষণের পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি ভোগবাদ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন এবং টেকসই উন্নয়ন ও নৈতিক সমাজ গঠনের আহ্বান জানান। তার এই গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হন এবং ১৯৯৫ সালে বিকল্প নোবেল নামে পরিচিত রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড লাভ করেন। তার চিন্তা ও কর্মকাণ্ড বিশ্বজুড়ে সামাজিক পরিবর্তন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগায়। বৌদ্ধ ভিক্ষু ও মানবাধিকার কর্মী মাহা ঘুসানন্দা ছিলেন ক্যাম্বোডিয়ার শান্তি আন্দোলনের এক গুরুত্বপূর্ণ নেতা। খেমার রুজের ভয়াবহ গণহত্যার পর তিনি দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মযাত্রা বা শান্তি পদযাত্রা শুরু করেন। তার এই কাজের জন্য তিনি আন্তর্জাতিক শান্তি পুরস্কার লাভ করেন এবং তিনি ১৯৯০-এর দশকে, বিশেষ করে ১৯৯৪, ১৯৯৫ ও ১৯৯৬ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ পাওয়া যায়। এই মনোনয়নগুলো তার শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা, বিশেষ করে ধর্মযাত্রার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ক্যাম্বোডিয়ায় পুনর্মিলন ও অহিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত। মিয়ানমারের বিশিষ্ট বৌদ্ধ নেতা ইউ থান্ত আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ইউনাইটেড নেশনসের তৃতীয় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে শান্তি, সংঘর্ষ সমাধান ও আন্তর্জাতিক সংলাপকে অগ্রাধিকার দেন। কূটনৈতিক দক্ষতা ও শান্তির প্রচেষ্টার জন্য তিনি বহু আন্তর্জাতিক সম্মাননা লাভ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল জওহরলাল নেহরু অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এবং বিভিন্ন দেশ থেকে সম্মানসূচক ডক্টরেট।
ব্যক্তিগত জীবনে বুদ্ধিজমের গভীর অনুসারী ছিলেন তিনি। ধ্যানচর্চা, সহনশীলতা ও নৈতিকতা তার জীবনের মূল দিক হিসেবে কাজ করেছিল, যা আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও মানবিকতার প্রচারে প্রতিফলিত হয়েছে। সবশেষে উল্লেখ করা যায় ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুকের নাম, যিনি ভুটানে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা জাতীয় সুখ সূচকের ধারণা চালু করেন। এই উন্নয়ন মডেল মূলত বুদ্ধিজমের নৈতিক ও আধ্যাত্মিক দর্শনের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে অর্থনৈতিক অগ্রগতি ছাড়াও মানুষের মানসিক শান্তি, সামাজিক সমতা, পরিবেশ সংরক্ষণ ও সাংস্কৃতিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়। তার এই অনন্য দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ইউনাইটেড নেশনস সাসাকাওয়া অ্যাওয়ার্ড 1991, গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মানসূচক ডক্টরেট লাভ করেছেন। এসব পুরস্কার তাকে নৈতিক নেতৃত্ব, মানব কল্যাণ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে এক বৈশ্বিক মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এইসব মহান ব্যক্তিত্বের জীবন ও অবদানের আলোকে একটি গভীর সত্য স্পষ্টভাবে দেখা যায়: বুদ্ধিজম কেবল আধ্যাত্মিক সাধনার পথ নয়, এটি মানব কল্যাণ, শান্তি, সামাজিক ন্যায়বিচার এবং বৈশ্বিক সৌহার্দ্যের জন্য এক শক্তিশালী অনুপ্রেরণার উৎস। করুণা, সহনশীলতা এবং অহিংসার এই মহৎ শিক্ষাগুলো তাদের হৃদয় ও কর্মে স্পন্দিত হয়েছে, এবং তারা এগুলোকে বাস্তব জীবনের সংগ্রাম ও উদ্যোগে প্রয়োগ করেছেন। তাদের কর্মকাণ্ড, যা প্রজন্ম পর প্রজন্মের মারজন্মের মানুষকে মানবতার পথে অনুপ্রাণিত করেছে, এক ধরনের আধ্যাত্মিক দীপ্তি হয়ে উঠেছে। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ ও নৈতিক সমাজ নির্মাণে এই বুদ্ধনীতিগুলো স্থায়ী ছাপ ফেলেছে। একটি চিরন্তন শিক্ষা যে সত্যিকারের শক্তি আসে হৃদয়ের দয়ার, ধৈর্যের ও নৈতিক সাহসের মাধ্যমে।